Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, students of intermediate class, especially the examinees 2022, welcome to my channel 2 Education, Research and Entertainment. Dear learners, today I am going to discuss HSC third week assignment, subject English second paper, subject code 108, label HSC. Assignment number 2. You have to write an essay on difference between online class and on campus class. So dear learners, তোমাদের যে থার্ড উইকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 2 এবং যে বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সে বিষয়টা হচ্ছে তোমাদের একটি রচনা লিখতে হবে। রচনার নামটি হচ্ছে ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস, অর্থাৎ অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাসের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য, এই বিষয়ে তোমাদের একটি রচনা লিখতে হবে। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের, দিস ইজ দ্য নেম অফ দ্য অ্যাসাইনমেন্ট অর টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট। সো ডিয়ার লার্নার্স, পরে আমরা দেখি কি লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস হচ্ছে শিখন ফল, অর্থাৎ একজন শিক্ষার্থী রচনাটা তৈরি করতে তাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, লিস্টিং করতে হবে, অর্গানাইজ করতে হবে, প্ল্যানিং করতে হবে, পয়েন্ট বা হিন্টগুলি আউটলাইনগুলো রেডি করতে হবে, হ্যাঁ, এবং এ বিষয়ে ইত্যাদি বিষয়ে সে যা যা শিখবে এটাই হচ্ছে তার শিখন ফল। সো দেখি আমরা কি শিখবে। লার্নিং আউটকাম, শিখন ফল। লার্নার্স উইল বি এবল টু রাইট অ্যাবাউট 2 ডিফারেন্ট টাইপস অফ লার্নিং প্যাটার্নস। প্রথমে যে লার্নিং আউটকামটা দিয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা দুইটা ভিন্ন প্রকারের শিখন প্যাটার্ন সম্পর্কে লিখতে সক্ষম হবে। এখানে 2 ডিফারেন্ট টাইপস অফ লার্নিং প্যাটার্নস। দ্য ফার্স্ট ওয়ান ইজ অনলাইন ক্লাস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ অন ক্যাম্পাস ক্লাস। দ্বিতীয় যে লার্নিং আউটকামটা দিয়েছে, দ্য লার্নার্স will be able to use contrasting sentence connectors and cohesive device, অর্থাৎ শিক্ষার্থীরা বিপরীত বাক্য সংযোগকারী ও সমন্বিত ডিভাইসগুলি ব্যবহার করতে সক্ষম হবে। সো আমরা জানি আমাদের যে এসে দিয়েছে সেটার নাম হচ্ছে ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। সো এই নাম থেকে আমরা অবশ্যই এই নামই আমাদের বলে দিচ্ছে যে অবশ্যই আমাদের রচনাটি লিখতে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করে লিখতে হবে, এবং এখানে কম্পেয়ারিং বা কন্ট্রাস্ট করে লিখতে আমাদের অবশ্যই কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরস ইউজ করতে হবে, ডিভাইসগুলি ইউজ করতে হবে। সে এখানে কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরগুলি হতে পারে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, বিসাইডস, মোরওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন। এবং যেহেতু অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা রয়েছে, অন ক্যাম্পাস ক্লাসে সুবিধা অসুবিধা রয়েছে, অতএব আমাদের সুবিধাগুলি লিস্টিং করতে হবে, অসুবিধাগুলোও লিস্টিং করতে হবে। এবং কোনো কিছু লিস্টিং করতে গেলে অবশ্যই আমাদের এই ধরনের কানেক্টরস বা লিঙ্কারগুলি ইউজ করতে হবে, অর্থাৎ কোনো কিছু ধারাবাহিক কারণ উল্লেখ করতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ডট ডট অ্যান্ড ফাইনালি হতে পারে ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট অ্যান্ড ফাইনালি। সো ডিয়ার লার্নার্স, আমাদের এই রচনাটি লিখতে এই সমস্ত বিষয়ে আমাদের অবশ্যই দৃষ্টি দিতে হবে, এবং এটা বোর্ডের ইনস্ট্রাকশন। সো পরবর্তী ফাইনাল যে লার্নিং আউটকামস, অর্থাৎ লার্নার্স উইল বি এবল টু ইউজ রেফারেন্সেস অফ পার্সোনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের নিজস্ব অভিজ্ঞতার রেফারেন্স ব্যবহার করতে সক্ষম হবে। অর্থাৎ এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, অর্থাৎ দেয়ার ওন ফাইন্ডিং, হ্যাঁ, সেগুলি তাদের রচনার মধ্যে সেগুলি ইনক্লুড করতে হবে। সো ডিয়ার লার্নার্স, দিজ আর দ্য লার্নিং আউটকামস। পরবর্তীতে স্টেপস অ্যান্ড ইনস্ট্রাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু স্টেপস অ্যান্ড ইনস্ট্রাকশন উই হ্যাভ টু রাইট ডাউন আওয়ার এসে। সো দেখি কি ইনস্ট্রাকশন দিয়েছে বোর্ড। প্রথমত যে ইনস্ট্রাকশনটা দিয়েছে নাম্বার 1-এ, রাইট উইদিন 300 ওয়ার্ডস, অর্থাৎ রচনাটা আমাদের 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। দ্বিতীয়, ইউ হ্যাভ টু ইনক্লুড, তোমাকে অন্তর্ভুক্ত করতে হবে ইন্ট্রোডাকশন, অর্থাৎ একটি ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, ইন্ট্রোডাকশন থাকবে, অর্থাৎ রচনার একটি সুইটেবল ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনের সাথে আবার কনক্লুশনের একটি লজিক্যাল কানেকশন থাকবে, হ্যাঁ, একটি লজিক্যাল কোহেসিভ থাকবে, হ্যাঁ, একটা লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকবে ইন্ট্রোডাকশনের সাথে কনক্লুশনের। পরবর্তী যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, হোয়াট ডু অনলাইন অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাসেস মিন, অনলাইন
ক্লাস এবং অন ক্যাম্পাসে ক্লাসের অর্থ কী। পরবর্তী যে ইনস্ট্রাকশন দিয়েছে পরে নাম্বার 4, দ্য ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং কোভিড-19। এখানে ইমার্জেন্স বলতে সাডেন আপরাইজিং, হঠাৎ উত্থান। দেখা যাচ্ছে এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলি বন্ধ রয়েছে, যদি রিওপেনিং হয় তাহলে আমাদের করণীয় কী, এটাই হচ্ছে ইমার্জেন্স। আমাদের করণীয় কী। সো ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং কোভিড-19। পরবর্তী যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, প্রোজ অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস অনলাইন ক্লাসেস। প্রোজ অ্যান্ড কনস হচ্ছে একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে সুবিধা অসুবিধা, অর্থাৎ মেরিটস অ্যান্ড ডিমেরিটস, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। অ্যান্ড ফাইনালি যে ইনস্ট্রাকশন দিয়েছে, শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক অ্যাজ এক্সাম্পল, অর্থাৎ দৃষ্টান্তস্বরূপ, উদাহরণস্বরূপ কোভিড-19 মহামারী চলাকালীন সময়ে তোমার অভিজ্ঞতাগুলি শেয়ার করো। সো ডিয়ার লার্নার্স, দিজ আর দ্য লার্নিং আউটকামস অ্যান্ড উই হ্যাভ টু রাইট ডাউন আওয়ার এসে অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন। এগুলি মাথায় রাখতে হবে। সো ডিয়ার লার্নার্স, তোমাদের যে অ্যাসাইনমেন্ট পেপার রয়েছে, ঠিক অ্যাসাইনমেন্ট পেপারের উপরে ঠিক এভাবে লিখতে হবে, অ্যাসাইনমেন্ট অন রাইটিং অ্যান এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। সো টাইটেলটা ঠিক এভাবে লিখতে হবে, অ্যাসাইনমেন্ট অন রাইটিং অ্যান এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। এখানে বেটার টু সে ডিয়ার লার্নার্স, যেহেতু আমরা এসে লিখতে যাচ্ছি সেহেতু আমাদের এসেটাকে 3টা ভাগ করে নেব, ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন অ্যান্ড কনক্লুশন। এবং ডেসক্রিপশনের মধ্যে বোর্ড যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই সমস্ত পয়েন্টগুলো আমরা ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করব। বোর্ড আরও কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যেটাকে আমরা রুব্রিক্স বলা হয়। এই রুব্রিক্সে বোর্ড বলছে যে আমাদেরকে ইউজ করতে হবে ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি। 1, 2 হয়েছে ডিফারেন্ট স্ট্রাকচার, ভিন্ন ভিন্ন স্ট্রাকচার ইউজ করতে হবে এবং এই বিষয়গুলো মনে রাখতে হবে আমাদের। সো ডিয়ার লার্নার্স, ঠিক আমার অ্যাসাইনমেন্টের পেপারের উপরে এই টাইটেলটি ভাবে লিখতে হবে, অ্যাসাইনমেন্ট অন রাইটিং অ্যান এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। দেন যেহেতু আমরা এসে লিখছি সেহেতু আমরা এসে লেখা শুরু করব না। এই এসেটি আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করব, প্ল্যানিং করব, অর্গানাইজ করব, সুবিধা অসুবিধাগুলি লিস্টিং করব, হ্যাঁ, পয়েন্টস বা হিন্টস বা আউটলাইনগুলি আমরা রেডি করব। দেন অ্যাকর্ডিং টু আওয়ার ফাইন্ডিং আমরা আমাদের রচনাটি লিখব। সো দেখি আমরা কী আউটলাইন আমরা রেডি করেছি ডিয়ার লার্নার্স। অ্যান আউটলাইন, ঠিক টাইটেলের নিচে ঠিক এভাবে লিখতে হবে, অ্যান আউটলাইন অফ দ্য এসে। আমাদের আউটলাইনগুলি কী? ইন্ট্রোডাকশন, প্রথমত ইন্ট্রোডাকশন, দেন ডেসক্রিপশন, meaning of online class and on-campus class, pros and cons of online class or education, pros and cons of on-campus class or education, the emergence or sudden uprising of on-campus class during COVID-19, my experience, what to do. এখানে what to do বলতে করণীয় কী আমাদের, সরকারের বা আমাদের করণীয় কী, অ্যান্ড কনক্লুশন ফাইনালি। সো এখানে 9টি আউটলাইন আমরা রেডি করেছি, ঠিক এই অ্যাকর্ডিং টু সিকোয়েন্স, অ্যাকর্ডিং টু লজিক্যাল সিকোয়েন্স, অ্যাকর্ডিং টু আওয়ার ফাইন্ডিং, এভাবে আমরা আমাদের রচনাটি লিখব। সো ডিয়ার লার্নার্স, ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন হচ্ছে ভূমিকা। আমি আগে বলেছি ইন্ট্রোডাকশনের সাথে কনক্লুশনের একটা লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, লজিক্যাল কানেকশন থাকবে, কোহেসিভ থাকবে। সো ডিয়ার লার্নার্স, ইন্ট্রোডাকশন, ভূমিকা। ডিউরিং the current pandemic situation, online education is an unavoidable alternative for the education system. অর্থাৎ বর্তমান মহামারী পরিস্থিতি চলাকালীন সময়ে অনলাইন শিক্ষা ব্যবস্থার জন্য একটি অনিবার্য বিকল্প, শিক্ষা ব্যবস্থার জন্য একটি অনিবার্য বিকল্প। এখানে ডিউরিং হচ্ছে সময়কাল, কারেন্ট হচ্ছে চলমান, প্যান্ডেমিক মানে মহামারী, সিচুয়েশন হচ্ছে পরিস্থিতি, আর আনঅ্যাভয়েডেবল যেটাকে এড়িয়ে চলা যায় না, আর অল্টারনেটিভ হচ্ছে বিকল্প। সো ডিয়ার লার্নার্স, ডিউরিং দ্য কারেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন, বর্তমান মহামারী পরিস্থিতির
চলাকালীন সময়ে অনলাইন এডুকেশন অর ক্লাস ইজ অ্যান আনঅ্যাভয়েডেবল অল্টারনেটিভ ফর দ্য এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেম হচ্ছে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার জন্য একটি অনিবার্য বিকল্প। অনলাইন শিক্ষা শিক্ষা ব্যবস্থার জন্য একটি অনিবার্য বিকল্প। সাম রেজ কোশ্চেন্স অ্যাবাউট দ্য রেগুলারিটি অ্যান্ড দ্য কোয়ালিটি অফ ইট, while some others compare it with on campus or face to face education. কেউ কেউ এর নিয়মিততা এবং গুণগত মান নিয়ে প্রশ্ন উত্থাপন করেন, আবার কেউ কেউ এটিকে ক্যাম্পাসে বা মুখোমুখি শিক্ষার সাথে তুলনা করেন। হাউএভার, যাই হোক, লার্নার্স অফ দ্য হোল ওয়ার্ল্ড আর নাও লুক ফর মানে খোঁজ করা, আর ফ্লেক্সিবল এডুকেশন ফরম্যাট অ্যাট এনি টাইম অর এনিহোয়ার। ফ্লেক্সিবল এডুকেশন ফরম্যাট হচ্ছে যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে শিক্ষার্থীদের জন্য, তাকেই আমরা বলবো ফ্লেক্সিবল এডুকেশন সিস্টেম। যাই হোক, সমগ্র বিশ্বের শিক্ষার্থীরা যে কোনো সময় বা যে কোনো জায়গায় নমনীয় শিক্ষার ফরম্যাটটি খুঁজছে। সো এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। সো ডিয়ার লার্নার্স, আমি আরেকবার পড়াই দিই। ইন্ট্রোডাকশন: ডিউরিং দ্য কারেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন, অনলাইন এডুকেশন or class is an unavoidable alternative for the education system. Some raise মানে উত্থাপন করা, তুলে ধরা, প্রশ্ন করা। Some raise questions about the regularity and the quality of it, while some others compare it with on-campus or face-to-face education. However, learners of the whole world are now looking for a flexible education format at any time or anywhere. Then description, বর্ণনা. In the present time, digital teaching learning has become a buzzword in the sector of education because no other substitute provide education to the learners in the institutes. So dear learners, এখানে বলা হচ্ছে বর্তমান সময়ে in the present time ডিজিটাল টিচিং লার্নিং, টিচিং মানে শেখানো আর লার্নিং মানে শিখন, অর্থাৎ বর্তমান সময়ে ডিজিটাল শেখানো শিক্ষাক্ষেত্রে একটি গুঞ্জনে পরিণত হয়েছে। বর্তমান সময়ে ডিজিটাল শেখানো শিক্ষাক্ষেত্রে একটি গুঞ্জনে পরিণত হয়েছে, কারণ অন্য কোনো বিকল্প প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষা দেয় না। Our education system is based on theory as well as practice-based learning, and online platforms only allow us to engage with the former. আমাদের শিক্ষা ব্যবস্থা থিওরি এবং অনুশীলন ভিত্তিক শিক্ষার উপর দাঁড়িয়ে আছে, এবং অনলাইন প্ল্যাটফর্মগুলি কেবল আমাদের প্রাক্তনের সাথে জড়িত থাকার নির্দেশ দেয়। এখানে ফর্মার বলতে প্রাক্তন, দ্যাট মিনস থিওরি বেসড লার্নিং। এখন অনলাইন এডুকেশন চলমান এবং অনলাইন এডুকেশনে টিচার স্টুডেন্ট ইন্টারাকশন করতে পারছে না, অতএব উভয় লেস বেনিফিটেড হচ্ছে। একটা কথা বেটার টু সে যে টিচিং লার্নিং অর্থাৎ স্টুডেন্ট টিচার ইন্টারাকশন হচ্ছে প্যাডাগোজি অ্যান্ড কোয়ালিটি এডুকেশনের মেন কন্ডিশন। সো এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা মুখস্থধর্মী হয়ে গেছে, টিচিং লার্নিং এনভায়রনমেন্ট নেই। সো ডিয়ার লার্নার্স, এখানে এটাই বলা হচ্ছে যে আওয়ার এডুকেশন সিস্টেম ইজ বেসড অন থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস বেসড লার্নিং অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্মস অনলি অ্যালাউ আস টু এনগেজ উইথ দ্য ফর্মার। আমাদের শিক্ষা ব্যবস্থা থিওরি এবং অনুশীলন ভিত্তিক শিক্ষার উপর দাঁড়িয়ে আছে, এবং অনলাইন প্ল্যাটফর্মগুলি কেবল প্রাক্তনের সাথে জড়িত থাকার অনুমতি দেয়। সো ডিয়ার লার্নার্স, দেন মিনিং অফ অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাসের অর্থ, এখানে আমি ব্লক মেথড অবলম্বন করেছি। আগে অনলাইন ক্লাসের মিনিং দিয়েছি, দেন অন ক্যাম্পাস ক্লাসের। সো ডিয়ার লার্নার্স, আমরা দেখি মিনিংটা কী। An online class means a course conducted over the internet. অর্থাৎ একটি অনলাইন ক্লাস মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত একটি কোর্স। It is generally run through a learning management system in which learners can see and read their course syllabus and academic progress, as well as communicate with the fellow learners and their course instructors. এটি সাধারণত একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কোর্স সিলেবাস এবং একাডেমিক অগ্রগতি দেখতে ও পড়তে পারে, এবং পাশাপাশি তাদের
সহপাঠী এবং কোর্স প্রশিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, এখানে কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরস। অন দ্য আদার হ্যান্ড, অন ক্যাম্পাস ক্লাস রিফার্স টু দ্য ট্র্যাডিশনাল ক্লাসরুম এক্সপিরিয়েন্স। অন্যদিকে অন ক্যাম্পাস ক্লাসটি সনাতন শ্রেণীকক্ষের অভিজ্ঞতাকে বোঝায়। হিয়ার, এখানে লার্নার্স হ্যাভ টু অ্যাটেন্ড ক্লাসেস ইন পারসন ইন আ ফিজিক্যাল লোকেশন। এখানে শিক্ষার্থীদের সরাসরি সশরীরে শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে হয়। দে মিট ফেস টু ফেস উইথ দেয়ার টিচার্স অ্যান্ড ক্লাসমেটস। তারা তাদের সহপাঠী এবং শিক্ষকদের সাথে মুখোমুখি সাক্ষাৎ করতে পারে। সো ডিয়ার লার্নার্স, এটা হচ্ছে মিনিং অফ অনলাইন ক্লাস অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাস। পরবর্তীতে প্রোজ অ্যান্ড কনস অফ অনলাইন ক্লাস। প্রোজ অ্যান্ড কনস অফ অনলাইন ক্লাস অর এডুকেশন, অর্থাৎ অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা। প্রথম প্যারাগ্রাফে সুবিধাগুলি আলোচনা করা হয়েছে। আমি আগে বলেছি যে আমি ব্লক মেথড অবলম্বন করছি। দ্যাট মিন্স ব্লক মেথড হচ্ছে আগে সুবিধাগুলি আলোচনা করা, পরে অসুবিধাগুলি। সো ডিয়ার লার্নার্স, সো প্রথম প্যারাগ্রাফে সুবিধাগুলি আলোচনা করা হয়েছে, প্রোজ অ্যান্ড কনস অফ অনলাইন ক্লাস অর এডুকেশন। In online education, there are several advantages. অনলাইন শিক্ষায় কিছু কতিপয় সুবিধা রয়েছে। ফার্স্ট, প্রথমত, দ্য লার্নিং প্রসেস টেক্স প্লেস মানে ঘটে, ট্রান্সফার বা হ্যাপেন্স। সো দ্য লার্নিং প্রসেস টেক্স প্লেস থ্রু দ্য ইন্টারনেট অ্যান্ড স্টুডেন্টস ক্যান অ্যাটেন্ড দ্য লার্নিং সেশনস ফ্রম দ্য কমফোর্ট অফ দেয়ার হোমস এনি টাইম অফ দ্য ডে। প্রথমত, শিক্ষার প্রক্রিয়াটি ইন্টারনেটের মাধ্যমে হয় এবং শিক্ষার্থীরা দিনের যে কোনো সময় তাদের বাড়ির যে কোনো আরামদায়ক স্থান থেকে এই শিখন সেশনে অংশগ্রহণ করতে পারে। দেন ইট ইজ ভেরি ফ্লেক্সিবল, তারপরে এটি খুব নমনীয়। নেক্সট, পরবর্তীতে ইট ইজ চিপার বিকজ ইন অনলাইন এডুকেশন লার্নার্স আর নট রিকোয়ার্ড টু পে for other facilities such as accommodation, transportation, gyms and libraries and so on. পরবর্তীতে এটি সস্তা, কারণ অনলাইন শিক্ষায় শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা, পরিবহন, জিম এবং লাইব্রেরি ইত্যাদির মতো অন্যান্য সুবিধাগুলির জন্য অর্থ প্রদান করার প্রয়োজন হয় না। আফটার দ্যাট ইট ইজ মোর লাইক সেলফ লার্নিং অ্যান্ড ডিসিপ্লিন। পরে এটি স্বশিক্ষণ এবং অনুশাসনের মতো। অ্যান্ড ফাইনালি, পরিশেষে লার্নার্স ক্যান অ্যাক্সেস টু অনলাইন ইজিলি। পরিশেষে শিক্ষার্থীরা অনলাইনে সহজেই প্রবেশ করতে পারে। এবং পরবর্তীতে অসুবিধাগুলি লেখা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, দ্য কি অবস্টাকলস, প্রতিবন্ধকতা। কি অবস্টাকলস, প্রধান প্রতিবন্ধকতা। কি মানে প্রধান, অবস্টাকলস হচ্ছে অসুবিধাগুলি, বাধাগুলি, প্রতিবন্ধকতাগুলি। সো অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, the key obstacles to online education in our country are the lack of technical resources, load shedding, a high cost and slow internet connectivity, the family financial crisis and the psychological burden on students. অন্যদিকে আমাদের দেশের অনলাইন শিক্ষার মূল প্রতিবন্ধকতাগুলো হলো প্রযুক্তিগত সম্পদের অভাব, লোডশেডিং, উচ্চ ব্যয়, ধীর গতি ইন্টারনেট সংযোগ, পারিবারিক আর্থিক সংকট, শিক্ষার্থীদের উপর মানসিক বোঝা ইত্যাদি। In addition, students also suffer from tiredness and loss of attention when taking online courses for a long time. এছাড়াও দীর্ঘ সময় ধরে অনলাইনে কোর্স করার সময় শিক্ষার্থীরা ক্লান্তি এবং মনোযোগ হারাতেও ভোগেন। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ they forget what they learned before leaving their virtual campus. তাদের ভার্চুয়াল ক্যাম্পাস ছাড়ার আগে যা শিখেছিল তা ভুলে যায়, অর্থাৎ মোরওভার, অধিকন্তু। অ্যাজ আ রেজাল্ট, ফলে দে ফরগেট, তারা ভুলে যায়, হোয়াট দে লার্নেড, তারা তা শিখেছিল, বিফোর লিভিং দেয়ার ভার্চুয়াল ক্যাম্পাস, তাদের ভার্চুয়াল ক্যাম্পাস ত্যাগ করার আগেই যা তারা শিখেছিল তা ভুলে যায়। মোরওভার, অধিকন্তু, many learners face some problems like not having separate reading rooms, not having computers, not having androids. তো দুপুরে অনেক শিক্ষার্থীর পৃথক পাঠকক্ষ না থাকা, কম্পিউটার না থাকা, অ্যান্ড্রয়েড ফোন না থাকার মতো অনেক কিছু সমস্যার
মুখোমুখি হতে হয়। তদুপরি ফিজিক্যাল ইন্টারাকশন ইজ নট পসিবল ইন অনলাইন এডুকেশন। অনলাইন শিক্ষায় শারীরিক মিথস্ক্রিয়া সম্ভব নয়। এখানে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ইন্টারাক্ট থ্রু ইমেলস, ভিওআইপি অ্যান্ড চ্যাট রুমস। এখানে ইন্টারঅ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ক টুগেদার, একত্রে কাজ করা, ওয়ার্ক টুগেদার। সো হিয়ার স্টুডেন্টস অ্যান্ড টিচার ইন্টারঅ্যাক্ট থ্রু ইমেলস, ভিওআইপি অ্যান্ড চ্যাট রুমস। এখানে এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা ইমেল এবং ভিওআইপি এবং চ্যাট রুমগুলির মাধ্যমে যোগাযোগ করে। ভিওআইপি হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে কথা বলা যায়। দেন প্রোজ অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস ক্লাস আর এডুকেশন। পরে এই আউটলাইনটা আমাদের লিস্টিংয়ে রয়েছে যে প্রোজ অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস ক্লাস আর এডুকেশন। অন ক্যাম্পাস ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাস বা শিক্ষার সুবিধা অসুবিধা। So dear learners, attention please. In spite of having some drawbacks or disadvantages like more tuition fees, schedule restriction, additional expenses, attending regular classes, less flexibility, etc., there are a good number of merits in on-campus class. So dear learners, এখানে বলা হচ্ছে যে অধিক টিউশন ফি, শিডিউল সীমাবদ্ধতা, অতিরিক্ত ব্যয়, রেগুলার শ্রেণীকক্ষে উপস্থিত, কম নমনীয়তা ইত্যাদির মতো অসুবিধা থাকা সত্ত্বেও অন ক্যাম্পাস ক্লাসের অনেক সুবিধা রয়েছে। দ্যার আর এ গুড নাম্বার অফ মেরিটস ইন অন ক্যাম্পাস ক্লাস। ফার্স্টলি, প্রথমত, স্টুডেন্ট টিচার ইন্টারাকশন ইজ ওয়ান অফ দ্য লিডিং কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস ইন প্যাডাগজি অ্যান্ড কোয়ালিটি এডুকেশন। প্রথমত, ছাত্র শিক্ষক মিথস্ক্রিয়া শিক্ষার বৈজ্ঞানিক অধ্যয়ন এবং মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে অন্যতম প্রধান অবদানকারী। কারণ এখানে দে ক্যান ইন্টারাক্ট ফিজিক্যালি অ্যান্ড ডিসকাস ফেস টু ফেস। এখানে তারা শারীরিকভাবে একসঙ্গে কাজ করতে এবং সামনাসামনি আলোচনা করতে পারে। Secondly, learners get ample opportunity to acquire knowledge by having full access to all educational resources. অর্থাৎ শিক্ষার্থীরা সকল শিক্ষামূলক সম্পদের সম্পূর্ণ প্রবেশের দ্বারা জ্ঞান অর্জনের পর্যাপ্ত সুযোগ পায়। এখানে অ্যাম্পুল মানে পর্যাপ্ত, যথেষ্ট, অ্যাম্পুল অপরচুনিটি যথেষ্ট বা পর্যাপ্ত সুযোগ, গেট মানে পাওয়া, অ্যাকোয়ার মানে অর্জন করা, নলেজ বাই হ্যাভিং ফুল অ্যাক্সেস টু অল এডুকেশনাল রিসোর্সেস। অর্থাৎ শিক্ষার্থীরা সকল শিক্ষামূলক সম্পদে সম্পূর্ণ প্রবেশের দ্বারা জ্ঞান অর্জনের যথেষ্ট সুযোগ পায়। থার্ডলি, দে রিমেন ক্লোজ টু ইচ আদার। তারা একে অপরের কাছাকাছি থাকে। দে এক্সচেঞ্জ দেয়ার ভিউজ, আইডিয়াস অ্যান্ড থটস এভরিডে। তারা প্রতিদিন তাদের মতামত, ধারণা এবং চিন্তা বিনিময় করে। দে ক্যান গেট ইনফরমেশন ফ্রম ইচ আদার অন ডিফারেন্ট টপিকস। তারা একে অপরের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য পেতে পারে। ফোর্থলি, দে ক্যান টেক পার্ট ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। চতুর্থত, তারা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে। টেক পার্ট ইন মানে অংশগ্রহণ করা। ফিফথলি, পঞ্চমত, দে ক্যান ডিপেন্ড দেয়ার রেসপেক্টিভ সেলফ ডিসিপ্লিন অ্যান্ড মোটিভেশনাল স্কিলস। পঞ্চমত, তারা তাদের নিজ নিজ শৃঙ্খলা ও অনুপ্রেরণামূলক দক্ষতাকে গভীর করতে পারে। ডিপেন্ড মানে গভীর করা। ষষ্ঠত, অ্যান্ড সিক্সথলি, দে ক্যান ইজিলি বিল্ড দেয়ার কমিউনিটিস। তারা সহজে তাদের সম্প্রদায়গুলি তৈরি করতে পারে। হ্যাঁ, তুমি যদি লক্ষ্য করো যে ইউনিভার্সিটির স্টুডেন্টগুলি দেখা যাচ্ছে রংপুর জেলার সকল স্টুডেন্টরা একটা কমিউনিটি তৈরি করেছে, ঢাকা জেলার স্টুডেন্টরা একটা কমিউনিটি তৈরি করেছে, দিনাজপুরের সকল স্টুডেন্ট একটা কমিউনিটি তৈরি করেছে। সো তারা একটা রেসপেক্টিভ কমিউনিটিস তৈরি করতে সক্ষম হয়।
অন ক্যাম্পাস ক্লাসে অর এডুকেশনে। সো এটাই বলা হচ্ছে সিকলি দে ক্যান ইজিলি বিল্ড দেয়ার কমিউনিটিস, দে ক্যান ইজিলি বিল্ড দেয়ার কমিউনিটিস, অর্থাৎ তারা সহজেই তাদের সম্প্রদায়গুলি তৈরি করতে পারে। অ্যান্ড সেভেন্থলি, there is no internet, there is no network issue in an on campus class, অর্থাৎ একটি অন ক্যাম্পাস ক্লাসে কোনো নেটওয়ার্কের সমস্যা নেই। অ্যান্ড ফাইনালি এবং পরিশেষে there is a better scope of questioning and answering and getting feedback, not to mention anything else. These are the merits of on campus class. সো ডিয়ার লার্নার্স, পরিশেষে প্রশ্ন উত্তর এবং উত্তর দেওয়া এবং প্রতিক্রিয়া পাওয়ার আরও একটি ভালো সুযোগ রয়েছে। নট টু মেনশন এনিথিং এলস, দিজ আর দ্য মেরিটস অফ অন ক্যাম্পাস ক্লাস। সো পরবর্তীতে দ্য ইমার্জেন্স অর সাডেন, এখানে সাডেন আপরাইজিং হবে। সো ডিয়ার লার্নার্স, আপরাইজিংটা এখানে বাদ গিয়েছে, সো তোমরা দিয়ে দিবে, অথবা দ্য ইমার্জেন্স লিখবে শুধু। দ্য ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং কোভিড-19। দ্য ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং কোভিড-19 refers to the beginning of campus class virtually মানে practically. However, the Center for Disease Control and Prevention talks about the emergence of on-campus class during COVID-19. They suggest that the following things should be ensured after the reopening of the schools. অর্থাৎ রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রগুলি কোভিড-19 শ্রেণীবদ্ধ অন ক্যাম্পাসের উত্থানের বিষয়ে কথা বলে। তারা পরামর্শ দেয় যে স্কুলগুলি আবার চালু করার পরে নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রথমত কি, ওয়ারিং ফেস মাস্ক ম্যান্ডেটরি ফর অল ডিউরিং ক্লাস, অর্থাৎ ক্লাস চলাকালীন সময়ে সবার জন্য ফেস মাস্ক বাধ্যতামূলক। দ্বিতীয়ত, মেনটেনিং অ্যাটলিস্ট 3 to 6 feet ফিজিক্যাল ডিস্টেন্স, দ্বিতীয়ত কমপক্ষে 3 থেকে 6 ফিট শারীরিক দূরত্ব বজায় রাখা। অ্যান্ড তৃতীয়ত, ডেইলি হেলথ মনিটরিং অফ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড আদার স্টাফ, শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য কর্মীদের দৈনিক স্বাস্থ্য পর্যবেক্ষণ। অ্যান্ড ফাইনালি, এনশিওরিং সেফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অ্যারেঞ্জমেন্ট, নিরাপদ জল এবং স্যানিটেশনের নিশ্চিত করা। এটাই হচ্ছে ইমার্জেন্স অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং কোভিড-19। অ্যান্ড ফাইনালি মাই এক্সপিরিয়েন্স। সো ডিয়ার লার্নার্স, মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা, বিকজ অফ the trouble of getting a stable network within my house. Every day I need to join a class. I grab a chair, head to open field right outside my house gate where network seems much better. এখানে বলা হচ্ছে যে আমার বাড়ির অভ্যন্তরে স্থিতিশীল নেটওয়ার্ক পাওয়ার সমস্যার কারণে যতবারই আমাকে ক্লাসে যোগ দেওয়ার প্রয়োজন হয়, আমি চেয়ারটা ধরে আমার বাড়ির গেটের ঠিক বাইরে খোলা মাঠে চলে যাই, যেখানে নেটওয়ার্কটি আরও ভালো বলে মনে হচ্ছে। In addition, কিন্তু this is a hassle especially on rainy days, তবে বিশেষত বৃষ্টির দিনে এটি একটি ঝামেলা। In addition, due to the very poor internet connection in my village, sometimes I have to cover a distance of almost 2 kilometers to reach the bazaar to get 3G signal required for sustaining video stream. এছাড়াও আমার গ্রামে খুব দুর্বল নেটওয়ার্ক সংযোগের কারণে কখনো কখনো ভিডিও প্রবাহ বজায় রাখার জন্য 3G সংকেত পেতে বাজারে পৌঁছাতে আমাকে প্রায় 2 কিলোমিটার দূরত্ব যেতে হয়। এটা হচ্ছে আমার লার্নিং, মাই এক্সপিরিয়েন্স। অ্যান্ড দেন হোয়াট টু ডু, আমাদের করণীয় কী, সরকারের করণীয় কী বা আমাদের করণীয় কী। দ্য বিগেস্ট ইম্প্যাক্ট অফ কোভিড-19 ইজ দ্য লার্নিং লস, অর্থাৎ কোভিড-19 সবচেয়ে বড় প্রভাব পড়ালেখার ক্ষতি। So, thinking of the betterment of the country, the government should introduce free access to e-learning resources, free internet packages for the learners, and give financial assistance for them to buy smartphones to take part in online classes. In addition, teachers should be given training and provided with e-learning resources like e-books, online journals, articles, and online courses. এখানে বলা হচ্ছে যে সুতরাং দেশের উন্নতির কথা চিন্তা করে সরকারের উচিত ই-লার্নিং রিসোর্স ফ্রি অ্যাক্সেস থাকা, শিক্ষার জন্য বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ এবং অনলাইন ক্লাসে অংশগ্রহণ নীতি, স্মার্টফোন কেনার জন্য তাদের আর্থিক সহায়তা দেওয়া। এছাড়াও শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে এবং ই-লার্নিং সংস্থান
ই লার্নিংয়ের সংস্থান করতে হবে, যেমন বই, অনলাইন জার্নাল, নিবন্ধন, অনলাইন কোর্স সরবরাহ করতে হবে। সো হোয়াট টু ডু? What to do? The biggest impact of COVID-19 is the learning loss. So thinking of the betterment of the country, the government should introduce চালু করা, introduce মানে চালু করা, free access to e-learning. E-learning মানে electronic learning. E-learning, electronic learning. Free access to e-learning resources. Free internet packages for the learners and give financial assistance for them to buy smartphones to take part in online classes. In addition, teachers should be given training and provided with e-learning resources, e-books, online journals, articles, and online courses. And finally, conclusion, উপসংহার. So, judging from all points of view, we can say that online learning is no easy task, neither for learners nor the teachers. So students and institute need to reach a common ground and establish a system where both can be benefited. So dear learners, conclusionটা আরেকবার আমরা দেখে নিই. So judging from all points of view, we can say হবে, এখানে সেটা বাদ গিয়েছে, অবশ্যই তোমরা সেটা দিয়ে দিবে. So judging from all points of view, we can say that online learning is no easy task, neither for learners nor their teachers. So students and institute need to reach a common ground and establish a system where both can be benefited. So dear learners, এখানে বলা হচ্ছে যে সমস্ত দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করে এটা আমরা বলতে পারি যে অনলাইনে শেখা কোনো সহজ কাজ নয়, না শিক্ষার্থীদের জন্য না তাদের শিক্ষকদের জন্য। সুতরাং শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানগুলির একটি সাধারণ স্থানে পৌঁছানো, একটা কমন গ্রাউন্ডে পৌঁছানো প্রয়োজন, যেখানে একটা সিস্টেম থাকবে যা উভয়ই উপকৃত হবে। সো ডিয়ার লার্নার্স, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। সো ডিয়ার লার্নার্স, আমার কম্পোজিশনটা তোমাদের কল্যাণের কথা চিন্তা করে একটু বড় করা হয়েছে এবং অনেক ইনফরমেটিভ। আমার অনেক শিক্ষার্থী রয়েছে যারা 2-3বার স্টাডি করলেই তারা একটা ধারণা পেয়ে তারা নিজেই এসেটা লিখতে সক্ষম হয়ে থাকে। সো ডিয়ার লার্নার্স, দ্যাটস অল ফর টুডে।